নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার আগারগাঁয়ে নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই অভিযোগ করেছেন তিনি। কোথাও কোথাও নেকাব পরিহিত অবস্থায় নারীদের নেকাব খুলতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। রোববার বেলা ৩টার দিকে নির্বাচন কমিশনে আসেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। বৈঠক শেষে ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। অভিযোগ করেন, গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী কার্যক্রমে যুক্ত জামায়াতের নারী কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। হিজাবদারী নারীরা যাচ্ছেন, তাদের নেকাব খুলে ফেলা হচ্ছে, তাদের মোবাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যারা করছেন তারা একটা বড় রাজনৈতিক দলের নেতা এবং আমরা সংশ্লিষ্ট আসনগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন অথবা অন্য যারা আছেন স্টেক হোল্ডার যারা আছেন আমরা তাদেরকে অবহিত করেছি। অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর বা এনআইডি সংগ্রহের বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কথা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সত্য একটা দাবি যে মহিলারা গিয়ে এনআইডি চেয়েছেন, মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন, এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি। উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে সিইসিকে অনুরোধ করার কথা জানায় জামায়াতের প্রতিনিধি দল। এদিকে বিকালে মিরপুরের পল্লবী এলাকায় প্রচারণা চালান ঢাকা ১৬ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি নিজের ইশতেহারের বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণের অভিযোগ ভিত্তিহীন বলে জানান কর্নেল আব্দুল বাতেন। টাকা বিলি করতে হবে কেন? আপনি আমার সঙ্গে ঘোরেন, দেখবেন এখানে ৯০% লোক বলতেছে তারা জামাতকে ভোট দেবে। তারা দেশে পরিবর্তন চায়, তারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, তারা দখলদারি মুক্ত বাংলাদেশ চায়, তারা চায় শান্তিতে বসবাস করতে। নির্বাচিত হলে ঢাকা ১৬ নির্বাচনী এলাকার সব পুরনো সমস্যা নিরসনে কাজ করার অঙ্গীকার করেন জামাতের এই প্রার্থী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।